কোনো কথা বুঝি না ভাই। বরবাদ যে শো ডিজার্ভ করছে স্টার সিনেপ্লেক্সে, সেই শো কি বরবাদকে দেওয়া হচ্ছে? সেই সংখ্যক শো কি বরবাদ পাচ্ছে? উত্তরটা হচ্ছে পাচ্ছে না। তো এর থেকে বেশি কোনো যুক্তি বুঝি না। দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে আসছে, দর্শক বরবাদের টিকিট পাচ্ছে না, তারা নয় কেউ ঘুরে বাড়ি চলে যাচ্ছে, নয় অন্য কোনো সিনেমা দেখতে ঢুকে পড়ছে, আবার কখনো কখনো অন্য কোনো সিনেমার টিকিট তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বলছি না, যাদের সাথে ঘটনাটা ঘটছে তারা নিজেরাই পোস্ট করছে। প্রমাণ চাইলে বলবেন, কমেন্ট বক্সে ভিডিও দিয়ে দেবো। আমার কাছে এরকম ভিডিও এসেছে যে বরবাদ দেখতে চেয়েছিলেন, তাকে অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। একটা পোস্ট পেলাম ফেসবুকে, এবং যিনি পোস্টটি লিখেছেন তার নামটা দেখতে পাচ্ছি না, বাংলা চলচ্চিত্র জগৎ, আচ্ছা লিখেছেন হচ্ছে রিফাত, একজন সিনে ফাইল রিফাত তার নাম। তিনি 5 মিনিট আগে এই পোস্টটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পেলাম। এটা প্রত্যেকের জানা দরকার, কারণ উনি যে প্রবলেমটা ফেস করেছেন, না জানি এরকম আরও কত দর্শক এই সেম প্রবলেম ফেস করছেন। তাই সকলকে অবগত হয়ে যাওয়াটা খুব জরুরি না? একটা কোনো খারাপ কিছু আমরা জানতে পারলে, অ্যাওয়ার্ড যদি করতে পারি কিছু মানুষকে, সেটাই আমাদের কাছে একটা ভালো লাগার ব্যাপার হবে। দেখুন কি লিখছে, আমি পোস্টটা আগে আপনাদের দেখিয়ে দিই যাতে প্রমাণ থাকে। এই যে বাংলা চলচ্চিত্র জগৎ, এই যে পোস্টটা হয়েছে, এই পোস্টটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্টার সিনেপ্লেক্সে মুভি দেখা এক ধরনের প্রতারণা। কেন বলছি পড়ুন। ঈদের আগে থেকেই বরবাদ দেখার জন্য টিকিট পাচ্ছি না, ভালো কথা। আজকে টিকিট কিনতে গেলাম, সেখানে দেখি আর এক কাহিনী। এক এক টাইমে এক এক রকমের টিকিট প্রাইস, অথচ একই হল, একই সিনেমা, আবার একই সিট। মানে 11টার রেগুলার সিটের টিকিট 400 টাকা, আবার দুপুরের শোতে সেই সিটি 500 টাকা, আবার রাতে সেই সিটি 600 টাকা। এই চাপে যদি টিকিটের দাম 2000ও করে, তাও উৎসুক জনতা কিনবে, সেটা ভালো করেই তারা বুঝে গেছে। তাই ঝোপ বুঝে কোপ মারা, এটা সিনেমা প্রেমীদের জন্য একটা প্রতারণা। কিন্তু কেন? শুধুমাত্র সময়ের ভেদাভেদ বলে? কই সার্ভিস তো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোন যুক্তিতে টিকিটের দাম বাড়ানো হয় সময় ভেদে? খাবারের কথা তো বাদই দিলাম, সে তো আরও এক নাটক। কোনো রকম দর্শক ঢুকলেই দর্শকরা তাদের কাছে আগে জিম্মি, এটা নিয়ে কিছুই কেউ বলছে না। ভোক্তা অধিদপ্তরও চুপ এই বিষয়ে। মজার বিষয়, ঈদ বাদে এই সিটের টিকিটের দাম থাকে 300 টাকা। মানে ট্রেনে বাসে টিকিটের দাম বাড়ালে আপনারা আন্দোলন করেন, কিন্তু সেখানে গেলেই ক্লাস দেখান, আর যেটা বেশি সেটা তো বেশি, ইউ কান্ট ডিনাই। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ এটা, কথায় যুক্তি আছে। সকাল 11টায় একটা টিকিটের প্রাইস, সেম সিনেমা, সেম শো, সেম অডিটোরিয়াম, দুপুরবেলায় 100 টাকা বেশি, আবার সেম অডিটোরিয়াম, সেম শো, শুধু টাইমিংটা আলাদা, রাত্রিবেলা আরও 100 টাকা বেশি। কেন এরকম হচ্ছে? কেন এমনটা হবে? এমনটা কি হওয়ার কথা? এটা নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেননা যারা সিনেমা দেখতে আসছেন, প্রথমত এমনিই দর্শক চটে গেছে, তারা বরবাদ দেখতে এসে বরবাদ দেখতে পারছে না। যতগুলো শো তারা দিচ্ছে সব হাউসফুল হয়ে যাচ্ছে, তারপরেও তারা শো কিন্তু বাড়াচ্ছে না, শো কাউন্ট কিন্তু বাড়েনি। প্রথম 3-4 দিন স্টার সিনেপ্লেক্সে যে সংখ্যক শো নিয়ে বরবাদ চলেছে, 5মতম দিন থেকে শো সংখ্যা কমানো হয়েছে, যেটা বরবাদের প্রতি ঘোরতর অন্যায়। তারপরে এরকম একটা পোস্ট আমি পেলাম, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানাবেন। দেখুন, বিনোদন দিনের শেষে কি আমরা সবাই চাই 300 টাকার টিকিটটা 400 টাকা হলেও হয়তো আমরা সিনেমাটা দেখতে যাব, কারণ সিনেমাটার নাম বরবাদ, দেখতে আমাদের যেতেই হবে। কিন্তু কেন এক একটা সময় ভেদে এক একটা টিকিটের প্রাইস, এইটা কিন্তু জানার দরকার। এটা কি শুধু স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রেই হচ্ছে? এটা আপনারা কমেন্ট করে জানাবেন। নাকি লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, এগুলোর ক্ষেত্রেও সেম ব্যাপারই আপনারা লক্ষ্য করতে পারছেন? এটাও কমেন্ট করে জানাবেন। সেম অডিটোরিয়াম, সেম হল, সেম সিনেমা, শুধু টাইমিং আলাদা, কোনো সার্ভিসেরও পরিবর্তন নেই, এদিকে টিকিট প্রাইস 100 টাকা করে বাড়ছে। দিন এগোচ্ছে, মানে দিনের সময় এগোচ্ছে, টিকিট প্রাইস 100 টাকা করে বাড়ছে। ইটস নট রাইট, ইটস নট রাইট। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই।